জরুরি একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। হ্যালো বিউটিফুল পিপল, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমার কখনো করোনা হয়নি, কিন্তু নিতে হয়েছে 3টা ভ্যাকসিন। সেটা কেন? সুস্থতার জন্য। ভ্যাকসিন হওয়ার কথা ছিল আশীর্বাদ, কিন্তু সেই ভ্যাকসিন এখন হয়েছে অভিশাপ। যেমন দেখেন, আমাকে দেখে বোঝা সম্ভব না আমার 102 জ্বর আর প্রচণ্ড সর্দি নিয়ে আমি ঘোরাঘুরি করতে বের হয়েছি। টানা 2 দিন বিছানায় পড়েছিলাম। বাংলাদেশে যারা ভ্যাকসিন নিয়েছে এমন কোনো মানুষ আর বাকি নাই যাদের অ্যালার্জির প্রবলেম হয়নি। তাদের মধ্যে আমি একজন। জন্মগতভাবে প্রত্যেকটা মানুষেরই ছোটোখাটো কোনো না কোনো অ্যালার্জি থাকে। আমার শুরু থেকেই ডাস্ট অ্যালার্জি ছিল, কিন্তু সেটা ভয়ঙ্কর ছিল না। কোভিডের ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার অ্যালার্জি বুস্ট হয়। আমার চোখের সামনে এমন অনেক মানুষ দেখেছি যাদের কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে অ্যালার্জির প্রবলেম এতটাই বেড়েছে যে তাদের শরীরে এক ধরনের ঘা হয়, সেটা চুলকায় এবং সেটা পচন ধরে। অ্যালার্জির জন্য অনেকে ডাক্তার বেটে খেয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আমি নিজেও ডাক্তার বেটে গোলায় খেয়ে ফেলছি, আসলে কোনো লাভ হচ্ছে না। অসুস্থ হওয়ার আগে জামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েলের একটা শ্যাম্পু কিনেছিলাম, সেটা এত ভালো লেগেছে ওটা কিনতেই বের হয়েছি। কোভিডের ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার কোল্ড অ্যালার্জির সমস্যা। ভিডিওতে আমি যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো বলতে আমার এত কষ্ট হচ্ছিল। আমার চোখ, গাল সব কিছু ফুলে উঠেছিল, ঠান্ডায় দম বন্ধ হয়ে আসতেছিল। আমি মানুষটা বেশ মজার, আর একটু মজার ছলে বাঁচতেই ভালোবাসি। তাই আমাকে দেখে খুব সহজে বোঝা সম্ভব না যে আমার জ্বর হয়েছে বা আমি অসুস্থ। সরকারি থেকে বেসরকারি সব জায়গাতেই আমার ডাক্তার দেখানো শেষ। কোভিডের ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার কোল্ড অ্যালার্জির সমস্যাটা শুরু। এখন পর্যন্ত যত জায়গায় ডাক্তার দেখিয়েছি সবাই বলেছে এই রোগের কোনো ওষুধ নেই, এটা আপনাকে বাকি জীবন মেনটেন করতে হবে। আমার প্রশ্নটা কোথায় জানেন? ভ্যাকসিনে যদি এত বড় প্রবলেম হয় তাহলে এর সলিউশনটা কে দিবে? আর ভ্যাকসিনটা তাহলে নিয়েছিলাম কেন? সরকারি হসপিটালেও গিয়েছি, কোনো লাভ হয়নি। বেসরকারিতেও গিয়েছি, সেখানেও কোনো লাভ হয়নি। লাস্ট টাইম আমি গিয়েছিলাম স্কয়ার হসপিটালে। আমি ডাক্তারের নাম মেনশন করতে চাই না। 3 ঘন্টা সিরিয়ালে বসে থেকে ডাক্তারের দেখা পেলাম। ডাক্তার আমাকে 100 মাইল দূরে বসালো, জিজ্ঞেসও করলো না কি হয়েছে। আমি নিজে থেকেই ডিটেলস বললাম। তারপর উনি শুধু বলল এটা কোল্ড অ্যালার্জি। আমি বললাম আমার কোল্ড অ্যালার্জি আগে কোনো দিনই ছিল না, আমার ডাস্ট অ্যালার্জি ছিল। আমি 2-4টা হাঁচি দিতাম, তারপর শেষ। কোভিডের ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার এই সমস্যাটা শুরু। আমার কথা শুনে ডাক্তার বলল আমাদের ডক্টরদের মনে হয় না ভ্যাকসিনের কারণে এটা হয়েছে। আসলে আপনাদের ডাক্তারদের কি মনে হয় তাহলে? এক গাদা ভিজিট নিল, একটা বারও জিজ্ঞেস করলো না আমার শারীরিক কি কন্ডিশন। আমি নিজে থেকেই বললাম আমার জ্বর, আমার ননস্টপ সর্দি, আমার খুব কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারছি না, সব কিছু আমি নিজেই বললাম। শেষে উনি একটা কথাই বলল, এটা কোনো রোগ না, এটা কোনো সমস্যা না, এটা সারা জীবন আপনাকে মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে সেটা উনি বলেনি, আমি নিজে থেকে জিজ্ঞেস করলাম স্যার কি মেনটেন করতে হবে। উনি বলল বেশি ঘামানো যাবে না, বেশি একটা পানির কাজ করা যাবে না, সর্দি লেগে গেলে এটা একটু কষ্ট হবে, তারপর আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। উনি আমাকে 3টা ওষুধ লিখে দিয়েছে, যার মধ্যে 2টা ওষুধ আমি অনলাইনে সার্চ করে দেখেছি যেটার সাথে অ্যালার্জি আর ঠান্ডার কোনো সম্পর্ক নাই। আর একটা ওষুধ দিয়েছে যেটার সাথে সর্দি রিলেটেড, যেটা খেলে আমার সর্দিটা একটু কমে, কিন্তু আমার কষ্টটা কমে না। গাদা গাদা ভিজিট নিতে পারে, কিন্তু পেশেন্টের কি অবস্থা সেটা আসলে শুনতে চায় না। পেশেন্ট যদি নিজে থেকে বলে তখন তারা জানে। নিজের দেশে কতটা অবহেলায় আমরা প্রতিটা দিন পার করি এটা শুধু আমরা জানি। মাঝে মাঝে খুব ইচ্ছা করে দেশের এই অবহেলিত আচরণ নিয়ে কথা বলি, আবার ভয় লাগে কোন দল না এসে ঝাঁপায় পড়ে। কোভিডের ভ্যাকসিনের সাইড এফেক্ট আমি মনে করি তাও আমি একটু ভালো আছি, অনেকের তো এর থেকেও খারাপ অবস্থা। নিজের একটু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছি, মনটা ভীষণ খারাপ ছিল। তাও কি সর্দিজনিত অসুস্থ, যেটা ডাক্তারের ভাষায় হলো এটা কিছুই না। অ্যালার্জির কষ্ট যার হয় আসলে সে বুঝে কেমন লাগে। এখানে এক জায়গায় আমি দেখেছি, চেষ্টা করব কিনে নেওয়ার। এই লেবুর চাটা না অসাধারণ হয়, অসাধারণ, মানে এত মজা হয় এই লেবুর চাটা।
লেবুটা এত মজার, মানে আমার কাছে মনে হচ্ছে আমি লেবুর মার্কেটিং করতেছি। কিছুই যেহেতু করার নাই, বাকি জীবন মেনটেন করব, কি আর করা। নিজ নিজ দায়িত্বে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি কি পরিমাণ চা খোর, আবার 1 কাপ নিছি।